Hi, আমি রিয়াদুল ইসলাম রিয়াদ এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা শুরু করব প্রিন্সিপাল অফ ফিন্যান্স এর একটা অধ্যায়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এর আগে আমরা বিজনেস ম্যাথে অনেকগুলো ক্লাস দিয়েছি তোমাদের। আজকে আমরা করব প্রিন্সিপাল অফ ফিন্যান্স ফিন্যান্সের একটা অধ্যায়, যেটা হলো ইন্টারেস্ট রেটস অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন মানে সুদের হার ও বন্ডের মূল্যায়ন। ঠিক আছে, আজকে এই অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ সূত্রগুলো অবশ্যই আমরা আজকে শিখব। এই সূত্রগুলো ছাড়া কখনো অঙ্ক করা সম্ভব না। অবশ্যই এই অধ্যায় করতে গেলে অবশ্যই এই সূত্রগুলো তোমাদের নিজেদের আয়ত্ত করতে হবে, না হলে কখনো ম্যাথ সমাধান করা সম্ভব নয়। সো আজকে আমরা এই সূত্রগুলো নিয়ে একটু বিস্তারিত দেখব এবং পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো দিয়ে কিভাবে সমাধান করতে হয় সেগুলো দেখব। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে ইন্টারেস্ট রেট অ্যান্ড বন্ডস ভ্যালুয়েশন এর কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র বলে। সো দেখো, আমি বেশ কয়েকটা সূত্র এখানে তুলে রাখছি। এগুলো দেখলে মোটামুটি অধ্যায়ে মোটামুটি আর কোনো কি লাগবে না, আমাদের সূত্রগুলি লাগবে না, শুধুমাত্র 8টাই সূত্র আছে এই অধ্যায়ে। সো একটু দেখি, এখানে 1 নম্বর সূত্র দিচ্ছি, পরিশোধকালে বন্ডের মূল্যায়ন। পরিশোধকালে কি আমাদের বের করতে বলতে হতে পারে, পরিশোধকালে বন্ডের মূল্যায়ন বা রিপেমেন্ট বন্ড ভ্যালুয়েশন। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন বছরে শুধুমাত্র সুদ একবার দেবে। বছরে শুধুমাত্র কয়বার সুদ দেবে? একবার। যখন সুদ দেবে আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন কি বলবে? রিপেমেন্ট বন্ড ভ্যালুয়েশন। ঠিক আছে, বা এটাকে বিবি বলে, এটাকে কি বিবি বলে, এটাকে কি বলে? বিবি বলে। ঠিক আছে, বা ভ্যালু অফ বন্ড। এটা এক বছরে মানে বছরে কয়বার দেবে সুদ? যখন একবার প্রদান করতে হবে সুদ, তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা কি ভ্যালু অফ বন্ড বা বিবি সমান কি জানি? আই, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, কি ব্র্যাকেট দিয়ে কি দিতে হবে? এন আছে, কি দিতে হবে? এন। তারপর পুরোটাকে ডিভাইডেড বাই কি লিখতে হবে? নিচে কি থাকবে আমাদের? আই থাকবে। নিচে কি থাকবে? আই থাকবে। প্লাস এমবি কি লাগবে? এমবি ডিভাইড বাই 1 প্লাস আই ব্র্যাকেট 5 ব্র্যাকেট, তারপর কত আছে? এন। তাহলে এই সূত্র আমরা কখন ব্যবহার করব? যখন সুদ বছরে কয়বার প্রদান করতে হবে? একবার প্রদান করতে হবে। ঠিক আছে, এখন আই দ্বারা বোঝাবে আমাদের কি? ইন্টারেস্ট। আই দ্বারা এখানে কি বোঝাবে? ইন্টারেস্ট। আই দ্বারা কি বোঝাবে? এখানে কিন্তু আই দুই রকম হয়ে থাকে। এখানে কি আইটা দুই রকম হয়ে থাকে। যেমন আই যখন বড় হাতে থাকবে এটাকে আমরা ইন্টারেস্ট ধরবো। কি ধরবো? ইন্টারেস্ট। আই এখানে কিন্তু একটা ছোট হাতের আছে, এটা কি আছে? ছোট হাতের দেওয়া আছে, তখন সেটাকে আমরা ধরবো ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আই যেটা ছোটো করে থাকবে সেটাকে কি, মানে ছোটো হাতের যেটা আই থাকবে স্মল লেটার, সেটাকে আমরা কি ধরবো? ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ কি রিটার্ন। ঠিক আছে, আর যেটা বড় করে থাকবে আই বড় স্মল ক্যাপিটাল লেটার, সেটাকে আমরা কি ধরবো? ইন্টারেস্ট ধরবো। ঠিক আছে, আর আই সমান তাহলে কি? ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ কি রিটার্ন। তারপর এমবি বলতে কি? ম্যাচুরিটি ভ্যালু। এটা কি ধরতে হবে? ম্যাচুরিটি ভ্যালু। অবশ্যই এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আমরা পরবর্তীতে ম্যাথগুলো করার সময় অবশ্যই তোমরা এগুলো সহজে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে তোমরা শুধুমাত্র এই সূত্রগুলো খাতার মধ্যে নোট করো, যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের অঙ্কগুলো করতে বুঝতে সুবিধা হয়। সো পরটা কি? অর্ধবার্ষিক বন্ডের মূল্যায়ন। মানে এটা উপরে যেটা ছিল সেটা হলো বছরে একবার, কিন্তু অর্ধবার্ষিক মানে বছরে দুইবার দেবে। বছরে কয়বার প্রদান করতে হবে? দুইবার সুদ প্রদান করতে হবে। বছরে প্রদান করতে হবে কতবার? দুইবার সুদ প্রদান করতে হবে। আর একবার হলো উপরেরটা, আর দুইবার হলে কি নিচেরটা। এখানে শুধুমাত্র একটু পরিবর্তন, যেমন কি লিখছি? এটা অবশ্যই বিবি বলবে। অবশ্যই এটা কখন? বছরে কয়বার? দুইবার, বা অর্ধবার্ষিক বলবে। ঠিক আছে, বা অর্ধবার্ষিকে কি বলি? সেমি অ্যানুয়াল বলতে পারি। ঠিক আছে, অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন। ঠিক আছে, তাহলে বিবি লস আমরা কি লিখবো? আই 1 মাইনাস কি লিখবো? আই ডিভাইড বাই কত লিখবো? এম। এম মানে কিন্তু সেমি,
এম মানে কি সেমি অ্যানুয়াল মানে বছরে দুইবার, এটা মানে কয়বার দুইবার। এম সমান আমরা সবসময় কি লিখবো 2 লিখবো, ঠিক আছে, বছরে কয়বার দুইবার। ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইড বাই এম, ব্র্যাকেট দিয়ে কি এম এন, ঠিক আছে, ডিভাইডেড বাই কি 1 ডিভাইড বাই কত এম লিখে সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর প্লাস এম বি, তারপরে কি 1 প্লাস আই ঠিক এম ডিভাইডেড ইন্টু মানে ব্র্যাকেট দিয়ে কি লিখবো এম এল লিখবো, ঠিক আছে। এখানে এম ডেলটা আমরা কি দেখবো এম সমান বছরে দুইবার, তাহলে এখানে এম সমান কত হবে 2 হবে। বাকিগুলো অবশ্যই এম বি সমান কি ম্যাচুরিটি ভ্যালু, তারপর আই এখানে ছোটো হাতের বা স্মল লেটার যেটা রাখবে সেটা ধরো আমরা কি ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ কি রিটার্ন, এবং আই ক্যাপিটাল লেটার যেটা থাকবে সেটাকে আমরা ইন্টারেস্ট ধরবো, ঠিক আছে। তারপর পরেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো ওয়াইটিএম বা ওয়াইটিসি। এগুলো থেকে অবশ্যই সব সময় অঙ্ক আসে থাকে, এই সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। মুখস্থ না তোমরা করতে করতে দেখবে যে এগুলো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসে, ঠিক আছে। যত অঙ্ক করবা তত তোমাদের সূত্রগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে। সো দেখো ওয়াইটিএম মানে কি, ওয়াইটিএম হলো আমাদের সব সরাসরি প্রশ্ন বলবে তোমাদের ওয়াইটিএম নির্ণয় করো, কি করতে বলবে ওয়াইটিএম রিকোয়ার্ড ওয়াইটিএম নির্ণয় করতে বলবে, ঠিক আছে। তখন কি করবো আমরা, দেখো এখানে ওয়াইটিএম, তাহলে ওয়াইটিএম মানে কি ইয়েট টু ম্যাচুরিটি, এটার পুনরূপ কি ইয়েট টু ম্যাচুরিটি, ঠিক আছে। তাহলে এটা শর্ট রূপ কি ওয়াইটিএম সমান আমরা কি লিখবো আই প্লাস আরবি মাইনাস আরবি মাইনাস এসবি ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই কি লিখবো এন, তারপর ডিভাইডেড বাই টুটা একটা ডিভাইড বাই দিয়ে আমরা কি লিখবো আরবি প্লাস এসবি ডিভাইড বাই কত 2, আর দেখে লিখবো গুণ লিখে 100 লিখবো, কি লিখবো 100 লিখবো। তাহলে এখানে আরবি আরবি মানে কি, আর আইটা তো আমরা জানি আই মানে এটা বড় যেহেতু ক্যাপিটাল লেটার দিছে আই মানে কি ইন্টারেস্ট। আচ্ছা এখানে আরবি দিছে, আর বাই মানে কি রেডিমেবল রেডিমেবল কি রেডিমেবল ভ্যালু রেডিমেবল কি ভ্যালু। অবশ্যই এগুলো আমি বারবার বলি অঙ্ক করার সময় আমাদের এগুলো কি উল্লেখ থাকবে, তখন আমরা অঙ্ক করার সময় অবশ্যই বুঝতে যাবো, ঠিক আছে। আর এসবি মানে কি সেল ভ্যালু, অবশ্যই এটা আমরা জানি এসবি মানে কি সেল ভ্যালু। আর এখানে এন সমান কি এন সমান আমরা জানি ইয়ার মানে বছর, আর কি এন সমান কি বছর, ঠিক আছে। এখনও সেম আরবি মানে কি রিডিমেবল ভ্যালু এবং কি এসবি মানে সেল ভ্যালু। তাহলে এগুলো আমাকে অঙ্ক করার সময় একটু বিস্তারিত আরও বুঝবো, ঠিক আছে। আর একটা কি বলতে পারে ওয়াইটিসি, আর একটা কি বলবো আমাদের ওয়াইটিসি। তাহলে ওয়াইটিসি পুনরূপ কি, তাহলে ইয়েট টু কল এটার শর্টকাট কি বলতে পারে আমাদের ওয়াইটিসি নির্ণয় করো, ঠিক আছে। এটাও সেম মানে এটার মতো অনেকটা একই, মানে এখানে আরবি যেখানে ছিল এখানে আরবি যেখানে আছে সেখানে শুধু সিপি হচ্ছে, শুধু কি হচ্ছে সিপি, এখানে কি হবে সিপি হবে, এখানে কি হবে আমাদের সিপি হবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে একই একটা মনে রাখলে আমরা পরেরটাও আমরা কি করতে পারবো মনে রাখতে পারবো, যদি ওয়াইটিএম শুধু যদি মনে রাখতে পারি অবশ্যই ওয়াইটিসি অবশ্যই মনে রাখতে পারবো। শুধুমাত্র এখানে কি হয়েছে সিপি আরবি জায়গায় কি হয়েছে সিপি, এখানে আরবি জায়গায় কি হয়েছে সিপি, বাকিগুলো কিন্তু সব সেম, ঠিক আছে। তাহলে সিপি মানে কি, সিপি মানে হলো কল প্রাইস, এটা সিপি মানে কি কল প্রাইস, সিপির পুনরূপ কি হবে কল প্রাইস, ঠিক আছে। অবশ্যই আশা করি দুটোটা সূত্র পারবা। পরের একটা বের করতে বলবো আমাদেরকে ভ্যালু অফ বন্ড, মানে এখানে কিন্তু লেখা থাকবে জিরো কুপন, কি লেখা থাকবে ভ্যালু অফ বন্ড সম্বন্ধে আমরা এটা জানি, একটা অর্ধবার্ষিক জানি, একটা কি মানে পুরো ইয়ারে জানি। তাহলে এখানে আবার ভ্যালু অফ বন্ড বলবে কিন্তু এখানে লেখা থাকবে জিরো কুপন, এটা কি লেখা থাকবে জিরো কুপন যখন লেখা থাকবে তখন বিবি সমান এম বি মানে ম্যাচুরিটি ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস কি আই এন, এটা অবশ্যই দেখে কি লেখা থাকবে, অবশ্যই আমাদের জিরো কুপন বের করতে বলবে, অবশ্যই আমাদের কি জিরো কুপন যখন বের করতে বলবো আমরা কি লিখবো বিবি সমান আমরা কি লিখবো এম বি ডিভাইড বাই 1 প্লাস কত আই লিখে এদিকে এন লিখবো। তারপর আমাদের আরেকটা বের করতে বলতে পারে ক্যাপিটাল গেইন অর লেস, ক্যাপিটাল কি গেইন অর লেস সমান আমরা জানি, আমাদের মনে রাখতে হবে যে ওয়াইটিএম যেটা মান পাবো মানে অবশ্যই ক্যাপিটাল গেইন অর লেস বের করতে গেলে অবশ্যই কি ওয়াইটিএম এর আগে আনসারটা আমাদের কি লাগবে, ঠিক আছে। আনসারটা অবশ্যই মান যত পাবো সেটা লাগবে, ওই ওয়াইটিএম থেকে আমরা কি সিওয়াই মানে কারেনিয়েট অবশ্যই কি করতে হবে বিয়োগ করতে হবে, অবশ্যই কারেনিয়েট বাহির করতে হবে, কারেনিয়েট যদি দেওয়া না থাকে আমাদের কি করতে হবে কারেনিয়েট বাহির করতে হবে, ঠিক আছে। কারেনিয়েটের অবশ্যই একটা সূত্র আছে, যদি দেওয়া না থাকে কি আমাদের অবশ্যই সূত্র আছে, যেমন কারেনিয়েট বা সিওয়াই, কারেনিয়েট শর্টকাট রূপে সিওয়াই এটা সমান কি আই ডিভাইড বাই কত এসবি, ইন্টু কত
100, তাহলে আই মানে এখানে কি ইন্টারেস্ট, এস বি মানে সেল ভ্যালু। তাহলে আমরা কারেন্ট রেট কীভাবে বের করবো, আই ডিভাইড বাই এস বি ইন্টু কত 100 দ্বারা আমরা বাইর করে ফেলতে পারবো। ঠিক আছে, তারপর আমাদের বলতে পারে ভ্যালু অফ পারপিচুয়াল বন্ড, ভ্যালু অফ কি পারপিচুয়াল বন্ড বের করতে বলবে। তাহলে এটা আমরা শর্ট রূপ কীরকম থাকে, বি থাকে এবং নিচে একটা পি থাকবে, নিচে একটা কী থাকবে, পি থাকবে, নিচে একটা কী থাকবে, পি। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো, ভ্যালু অফ পারপিচুয়াল বন্ড। ঠিক আছে, এটা কীভাবে বের করতে হয়, আই আই একটা ক্যাপিটাল লেটারে ডিভাইডেড বাই আই একটা কী হবে ছোটো লেটারে। তাহলে আই বড়টা দ্বারা কী বোঝাবো, ইন্টারেস্ট বোঝাবো, আর ছোটো যেটা থাকবে সেটাকে দ্বারা আমরা কী বোঝাবো, ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ কি রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ কি রিটার্ন। এই হলো এই অধ্যায়ের ইন্টারেস্ট, না হ্যাঁ ইন্টারেস্ট রেট অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন এর গুরুত্বপূর্ণ সূত্র বলি। এগুলো অবশ্যই তোমাকে অধ্যায়টা যদি করতে চাই অবশ্যই কি সূত্রগুলো অবশ্যই কী করতে হবে, মুখস্থ করতে হবে বা নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে। সো আজকের ক্লাস এখানে, অবশ্যই সূত্রগুলো নিজেরা নোট করে রাখবে খাতার মধ্যে। আমি পরবর্তীতে তোমাদের নতুন ভিডিও নিয়ে হাজির হবে এই অধ্যায় থেকে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আজ এই পর্যন্ত। এবং শেষে একটা কথা বলি, রিয়াদ এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, এবং সাথে ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার কী করবা, সবাইকে ইনভাইট করবা এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সো আজকে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।